ইউনূস সরকার আছেন, উনি প্রধান, উনি বলছিলেন যে এলসিপিএস ঢুকাবো না। কৃষক যদি দুটো টাকা পায় পাক, দেশের দেশের সম্পদ দেশে থাকুক। এলসির অনুমোদন দেওয়া হয়েছে, এখন যদি এলসির অনুমোদন দেয় তাহলে কৃষক যারা এই নতুন চাষ করছে মুড়ি কাটা, এটা তো করছেই, এরাও মাইর খাবে। যারা সামনে আলি পেঁয়াজ চাষ করবে, যেটা সারা বছর চলবে, সেই পেঁয়াজটা সামনে লাগাবে। ফদনের উপরে জনগণ আস্থা হারাবে। আস্থা রাখবে না, সে একভাবে কয়েছে আর কয় করতেছে, হে বলছে এলসি আনবে না, এর ভিতরে শুনে এলসি অনুমতি দিয়ে দিচ্ছে। রাজধানীর সর্ববৃহত্তম পাইকারি মার্কেট থেকে আজকের আলু, পেঁয়াজ, রসুনের পাইকারি ভাড়া তালিকা। দর্শক, পেঁয়াজের আমদানি আজকে কম হয়েছে, কিন্তু চাহিদা কম, এবং আলুর যে আমদানি ব্যাপক পরিমাণ আমদানি রয়েছে। এবং এলসি, আমরা যদি কথা বলি এলসির কথা আবারও উঠা শুরু হয়ে গেছে। এই ভারত কিন্তু আমরা যতটুকু জানি যে মনে হচ্ছে যে বাংলাদেশের পায়ে ধরে আছে, এমনটি মনে হচ্ছে। কেননা ব্যবসায়ী জানিয়েছে যে যেখানে এলসির নির্দেশিকা দিয়েছে সেখানে আবার ভারত মনে হচ্ছে রিকোয়েস্ট করে মনে হচ্ছে যে এলসির আনার জন্য বাংলাদেশকে এমনটা করতেছে। এটা হচ্ছে যে ব্যবসায়িকদের বার্তা। কিন্তু আজকে আমরা এমন একজন ব্যবসায়ীর সাথে যুক্ত হয়েছি, ওনার কাছ থেকে আজকে আমরা এলসির বিষয়ে জানবো, এবং দেশি নতুন পুরাতন পেঁয়াজের দাম জানবো, এবং এলসি দিলে কি পরিমাণ লস যাবে সেটাও জানবো। এদিকে ব্যবসায়িক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই। এটা কি ভারতের জোড়াজোড়িতে এলসি দিবে নাকি? ভারতের এলসি তো আমাদের যে ইউনূস সরকার আছেন, উনি প্রধান, উনি বলছিলেন যে এলসিপিএস ঢুকাবো না। কৃষক যদি দুটো টাকা পায় পাক, দেশের সম্পদ দেশে থাকুক। কিন্তু হঠাৎ দেখতেছি কাল বিকেলের থেকে যে হেডলাইনে নিউজ আছে টিভিতে যে এলসির অনুমোদন দেওয়া হয়েছে। এখন যদি এলসির অনুমোদন দেয় তাহলে কৃষক যারা এই নতুন চাষ করছে মুড়ি কাটা, এটা তো করছেই, এরাও মাইর খাবে। যারা সামনে আলি পেঁয়াজ চাষ করবে, যেটা সারা বছর চলবে, সেই পেঁয়াজটা সামনে লাগাবে। এখন যদি ইন্ডিয়াতে সরকার পেঁয়াজ আনে তাহলে ওই আলি পেঁয়াজ চাষ হবে না, কমাই দিবে। অনেকে ধান নেবে, খিল রাখবে, জমি পড়তে হবে না। পেঁয়াজের দাম কমে গেলে মানুষের মন নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এতে কোনো কৃষিকাজের দিকে মানুষের মন খারাপ হয়ে যাবে। যেভাবে পেঁয়াজের দাম যেটা হয়েছিল, মানুষ যে লাগাইতো 1 বিঘা 2 বিঘা, হে 2-3 বিঘা খরচ হয়েছিল। কিন্তু এখন দাম কমে গেলে পেঁয়াজ এত করবে না, জমি খিল থাকবে, সব কিছু খরচ বেশি। ঠিক আছে, কৃষক মাইর খাবে। সোজা কথা, ইন্ডিয়াতে পেঁয়াজ আনলে সরকার ওই অনুমতি তো দিলেই মনে করেন দেশের কৃষক শেষ 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 মানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি আমরা কি গভর্নমেন্ট থেকে বিশ্বাস হারাইলাম যে এলসি দেবে না বলে আবার দিতেছে? অবশ্যই সরকার আগে বলছে যে এলসি আনবো না, নতুন মৌসুম এসে গেছে, নতুন পেঁয়াজ চলবে, চলতো ঠিক আছে সবই। কিন্তু 2-4 দিন একটু দাম বাড়ার কারণে সরকার এই ঘোষণা দেওয়াতে আবার দাম মনে করেন কমে যাইতেছে, এবং চাষিরা সারাই যাইতেছে, মানে সরকারের মধ্যে আস্থা রাখতে পারতেছে না। ঠিক আছে, কৃষিখাতের উপরে কোনো মনই থাকবে না, মনোযোগ থাকবে না। যেমন এর আগের ছিল যে না, পেঁয়াজের দাম ভালো, পেঁয়াজ লাগাই, দেশে ফলাই, দেশের পেঁয়াজ দেশ চলবে। কিন্তু দাম যদি কমে যায় তাহলে তো মনে করেন মানুষ ওই লোন উঠাইয়া, কিস্তি উঠাইয়া এগুলো করে, বুঝছেন। কারো কৃষকের হাতে টাকা নাই, মেলা দিনা যায় কেউ করে। যদি ফসলাদি দাম পায় তাহলে হয়তো সব মানে লাভবান হয়। আর যদি দাম, আস্থা হারাবে, অবশ্যই আস্থা হারাবে। মানে এটা মানে ফদনের উপরে জনগণ আস্থা হারাবে। আস্থা হারাবে না, সে একভাবে কয়েছে আর কয় করতেছে, হে বলছে এলসি আনবে না, এর ভিতরে শুনে এলসি অনুমতি দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে যদি আস্থা হারা, তাহলে তো জনগণের তো দেশে তো আস্থা হারা হয়ে যাবে। জনগণের দেশে আস্থা হারাই যাবে, জনগণ কৃষিকাজের উপরে মন বসবে না। আচ্ছা আচ্ছা, আমি যদি 2 টাকা খরচ করে যদি 1 টাকা পাই তাই করবো, 2 টাকা খরচ করে যদি 2.5 টাকা পাই তো সেই জিনিসের উপরে আমার আগ্রহ থাকবে। আচ্ছা এবার আসেন ব্যাপারীরা কি আমরা শুনেছি যে 130 টাকা করে কেজি কিনে 130 টাকা বিক্রি করেছিল, 1 টাকা লাভ করতে পারছে। 5 টাকা 2-3 টাকা লাভ হতো। মার্কেটে আছে আচ্ছা, এই পরিমাণ লস যাচ্ছে কাকা, কেজি 30 টাকা 35 টাকা লস যাইতেছে। লস যাইতেছে, তো এটার বহন কি কেউ করবে? কেউ করবে না, কেউ করবে না। তাহলে এলসির কথাটা বলে যে আসলে বাজারটা দমিয়ে রেখেছিল, চাইলে তো আসলে সবাইকে জানিয়ে দিতে পারতো, কিংবা আপনারা কিংবা বাজারে এসে মনিটরিং করে কৃষকের কাছে গিয়ে হয়তো বাজারে রেট দেওয়ার কথা দিতে পারতো এই মুহূর্তে, যে আসলে আপনারা এই দামে বিক্রি করেন, কষ্ট হোক আপনারা কম খান। সরকার যা বললো জনগণ তো শুনতে হবে, সেটাই শুনবে না? উনি দেশের প্রধান, শুনবে না? অবশ্যই শুনবে। সেখানে না বলে যদি এইভাবে যদি এক একজন ব্যবসায়ী যদি ধ্বংস হয়ে যায়, তাহলে সে কি আর ব্যবসা করবে? সে ব্যবসা করবে না। এখন মনে করেন আমি আপনার বুঝাই, কাল 5,000 টাকা কিনে আছে, কাল যায় যখন 2500 টাকা পেঁয়াজ কবে হাটে বাজারে, তখন মনে করেন কৃষকের মুখ দিক চাওয়া যাবে না। কৃষক কবে তোর পেঁয়াজ লাগানো,
আচ্ছা আর পেঁয়াজ লাগা করবো না। আপনার টাকাটা যখন ঠিক আছে। আপনার ব্যবসার টাকাটা যখন ব্যাংকে ঢুকবে হ্যাঁ। সেখান থেকে ভ্যাট কাটবে, ব্যাট কাটবে, অবশ্যই ব্যাট কাটবে, সরকার নেবে। রেমিটেন্স, Remittance। এই যে রেমিটেন্স যদি ব্যবসায়িক যদি ব্যবসা না করতে পারে সেই রেমিটেন্সটা কি সরকার পাবে না তো, সরকার তো আয় বন্ধ হয়ে গেল তাহলে। আয় বন্ধ হয়ে গেলে তার মানে আমাদের সব দিকে দেখতে হবে, তাই না? সব দিকে দেখতে হবে, এবং সরকার এই অনুমতি দিয়া ভুল করছে কৃষকের জন্য, ব্যাপারীর জন্য, সব কিছু মিলে এই মনে করেন কৃষকের একটা বাস, আচ্ছা। আইএলা বাস। আর ব্যাপারে ব্যাপারীর তো যাইতেই আছে, ব্যাপারী তো যেমন কিনে এমন বেসবে, তার ভিতরে এলসি আর এই কথাটা শোনার পরে কেজিতে কমে গেছে বেশি, নাহলে তো 2-4টা লাভ কম বেশি হইতো, যাইতো, একটা ভাবছিল, কিন্তু এখন হলো মহামারী লস। ব্যাপারীর যাচ্ছে ক্যাশ টাকা, ক্যাশ টাকা, আর কৃষকের যাচ্ছে বিনিয়োগ করা টাকা। বিনিয়োগ করাটা আচ্ছা, তাই না? তিলে তিলে 3 মাস আগে বিনিয়োগ করেছে, 3 মাসের আশাই ছিল ভালো ফসল পাবো, ভালো দাম পাবো, ভালো ই পাবো, এই কারণে রাখছিল, কিন্তু এই আশাগুলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এই যে আলু, আমি অন্যান্য দেশে দেখেছি যে কৃষক লস খাইলে সরকার তাদেরকে টেনে তুলে উপরের দিকে তোলে, আর আমাদের দেশে কৃষকরা লস খাচ্ছে কিন্তু তাকাচ্ছেও না। কৃষকরা টাকা আসছে না, সরকার আমাদের দেশে একটু খেয়াল দেয়াল কম করে, অন্যান্য রাষ্ট্রে কৃষকের উপরে অনেক কিছু দেয়, ঠিক আছে, সার, বীজ, গম এগুলো দেয়, কিন্তু আমাদের দেশেও দেয়, কিন্তু আমাদের দেশের কিছু, বাংলাদেশ হলো চোরে ভরপুর, আচ্ছা আচ্ছা। বুঝছেন, বাটপার সিটার ভরপুর, চেয়ারম্যান মেম্বাররা, ওই যারা আছে নেতাকর্মী, এরাই খেয়ে ফেলায়, এরা কৃষকের, একজন ঘরের কৃষক গ্রামের, তারা পায় না, তার আগেই তাকে বলটন হয়ে যায়, একজনের কাছে বিক্রি করে ফেলায়। আর এই যে সরকারি সারগুলা সরকার দিতেছে, এগুলো মনিটর করা দরকার, একখান সার বাড়তে পাইতেছে না এলাকায়, যখন সার আনবার যায় কয় সার নাই, সার নাই, ঠিক আছে, খুব একটা মুসিবত সব জায়গায়। এই 1700-1800 সার কিনা লাগে, সরকারি সার মনে হয় 1050 টাকা, নয় 1150 টাকা দাম, এই সারই 1700-1800 বাইরে বেচতেছে, কিন্তু পাবলিকই পাইতেছে না। সরকার এটার দিক খুব নজর দিবে এবং খেয়াল দেয়াল করবে, এবং মনিটর করা দরকার সারের উপরে, ওষুধের উপরে, যাতে কৃষক একটু স্বস্তি পায়। পেঁয়াজ, পুরাতন পেঁয়াজ আছে কত বিক্রি? পুরাতন পেঁয়াজ আজকে 10 টাকা বেচছি, 5 টাকা বেচছি, 15 টাকাও বেচছিলাম, কিন্তু পরে আর খাচ্ছে না, এখন মনে হয় 100 টাকা, 105 টাকাই ভালোটা, ভালোটা। আর নিয়মটা আবার কমও আছে, নিয়মটা কত? নিয়মটা মনে করেন 90, 80, 85, মালের কোনো কোয়ালিটি নাই, কোয়ালিটি হলো যত ভালো কোয়ালিটি হবে তত দাম ভালো, আচ্ছা, কোয়ালিটি খারাপ দামও খারাপ। দামও খারাপ। আচ্ছা, আর আর যত কোয়ালিটি ভালো তত দাম বেশি। হ্যাঁ, আর আলু কত কত চলছে? আলু আপনার 8 টাকাতে শুরু হয়ে 16 টাকা 50, আপনাদের শুরু করে 12 টাকা পর্যন্ত, 12 টাকা, 16 টাকা আছে। 16 টাকা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর নতুন আলু নতুন আলু 25 টাকা মাথায়, আর নিচে? নিচে আছে 15 টাকা বা 12 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। না সে তো ছোটটা ছোড়া, মানে মাঝে সাইডে কত আছে? 20 টাকা। 20 টাকা আছে না? আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে এই আলুর বাজার যে 45 টাকা থেকে 38 টাকা বাজার ছিল, সেই আলু কমে দাঁড়িয়েছে এখন 20 টাকা থেকে 25 টাকা। ঘটনা হচ্ছে এই কাঁচামালটা আমদামির কারণেই কমে, নতুন আলু আগে 2-1 ঘরে পাইছিল, এখন পরাই ঘরে পাইতেছে, আমদামি যত হবে কাঁচামাল ততই কমবে। যেমন কাঁচামরিচটা উদাহরণ দেই, কাঁচামরিচটা আগে ছিল 150 টাকা কেজি, এখন মনে করেন 60 টাকা কেজি আইছে, আর কয়েকদিন পরে আসবে 40 টাকা কেজি, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, আচ্ছা। রসুন কত করে যাচ্ছে? রসুন রসুন আমাকে দেশি রসুন 70 টাকা কেজি 70 টাকা কেজি মাথায় মাথায়, আর নিচে আছে 35 টাকা কোয়া। আচ্ছা আচ্ছা, দেশি রসুন। আর আদা কত আছে? আদা আদা আছে হলো তোমার 100 টাকা, 110 টাকা, কাকা, 80 আদাতে টাকা। নাকি লস হচ্ছে? অবশ্যই লস হচ্ছে, লস হচ্ছে না? প্রচুর লস হচ্ছে। আচ্ছা, এই আদার বাজার সামনে কি বাড়বে? সামনে আদার বাজার বাড়বে বলতে, আর ঈদের আগে সামনে বাড়বে না, রসুনের বাজার রসুনের বাজার আর বাড়বে না এই সময়। রসুনের বাজারে বাড়বে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে অপরদিকে এই যে পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা আছে নাকি সরকার না, কমিয়ে দিয়েছে? আর বাড়ার সম্ভাবনা নাই, আর নতুন পেঁয়াজ আস্তে আস্তে আমদানি বেশি হবে। সরকার যে দমিয়ে দিয়েছে, দমিয়ে থাকবে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকে সর্বশেষ আচ্ছা। ভাত তালিকা।